যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানে আলোচনা শুরু। শাহবাজ শরীফের সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধি দলের আলাদা বৈঠক। নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়ার পক্ষে নন সাবেক উপদেষ্টা, আর্থিক খাতের স্থিতিশীলতায় গুরুত্বারোপ। সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রণ হবে না, মন্তব্য বাণিজ্য মন্ত্রীর। সরবরাহ ব্যবস্থাকে আধুনিকায়নের উদ্যোগ। সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা, যোগ্যদের মূল্যায়ন করার আশ্বাস। লেবাননে ইসরায়েলি হামলার ঢাকার তীব্র নিন্দা, বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানে আলোচনা শুরু হয়েছে। এর অংশ হিসেবে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আলাদা বৈঠক করেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। ইরানের পক্ষে বৈঠকে ছিলেন দেশটির পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাঘির গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আর যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সমন্বয় করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। রয়টার্সের এক প্রতিবেদন বলছে, ইরানের কর্মকর্তারা জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইরানের জব্দ করা সম্পদ ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন, তবে যুক্তরাষ্ট্র বিষয়টি অস্বীকার করেছে। এ পর্যন্ত বৈঠকের আর কোনো ফলাফল পাওয়া যায়নি। আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষায় নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করার জন্য প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। ১১ এপ্রিল গুলশানে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব পালনকালে তিনি প্রায়ই নতুন ব্যাংকের লাইসেন্সের প্রস্তাব পেয়েছেন, তবে সেগুলো প্রযুক্তিগত ও নীতিগত দিক বিবেচনায় সতর্কতার সঙ্গে পরিচালনা করেছেন। তিনি বলেন, বর্তমানে দুর্বল ব্যাংকগুলো থেকে আমানতকারীরা টাকা তুলতে হিমশিম খাচ্ছেন। এ বাস্তবতা নতুন লাইসেন্স অনুমোদনের ক্ষেত্রে না বলার প্রয়োজনীয়তা স্পষ্ট। সালেউদ্দিন আহমেদ আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরে বলেন, অর্থনীতিতে অবদান রাখতে প্রযুক্তি নির্ভর সমাধানের ভূমিকা বাড়ানো প্রয়োজন। আর্থিক ঝুঁকি কমাতে ঋণ দেওয়ার আগে গ্রাহকের আর্থিক সচেতনতা মূল্যায়নের পরামর্শ দেন তিনি। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই আমরা শুনে আসছি। এখন বাংলাদেশ থেকে তা মুছে দেব। দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না। ১১ এপ্রিল সিলেট নগরীর টিলাগড়ে দেশের প্রথম সরকারি কৃষকদের বিক্রয় কেন্দ্র কৃষকের হাট উদ্বোধনের সময় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বাজার স্থিতিশীল রাখতে সরকার সরবরাহ ব্যবস্থাকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। আমদানি থেকে খুচরা বিক্রয় পর্যন্ত পুরো সাপ্লাই চেইনকে একটি সমন্বিত ডিজিটাল মডেলের আওতায় আনা হবে, যাতে বাজার তদারকি সহজ হয় এবং যে কোনো ধরনের কারসাজি দ্রুত শনাক্ত করা যায়। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক হাটের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশে টিসিবির কার্যক্রমের পরিধি বাড়ানো হবে। সরকার প্রতি বছর টিসিবির কাজের জন্য ৩২ থেকে ৩৩ কোটি টাকা ভর্তুকি দেয়, এটা কমানো হবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের জোর তৎপরতা চলছে। মনোনয়ন পেতে ইতোমধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বহু আবেদন জমা পড়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দলীয়ভাবে কারো কাছে আবেদন চাওয়া হয়নি, তবু মনোনয়ন প্রত্যাশীরা আবেদনপত্র জমা দিয়েছেন। আগামীকাল রোববার পর্যন্ত ফর্ম বিক্রি চলবে। দলীয় সূত্রগুলো বলছে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে থাকা নারী নেত্রী এবং মহিলা দলের নেত্রীদের পাশাপাশি সাবেক ছাত্রদল সংযুক্ত তরুণ নেত্রীরাও মনোনয়ন দৌড়ে রয়েছেন। অনেকে অতীতের আন্দোলনে ভূমিকা, দলীয় আনুগত্য ও সাংগঠনিক অভিজ্ঞতা তুলে ধরে প্রোফাইল তৈরি করে নীতি নির্ধারণী নেতাদের কাছে পাঠাচ্ছেন। আবার কেউ কেউ জ্যেষ্ঠ নেতা ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ও সাক্ষাৎ করে মনোনয়ন নিশ্চিত করার চেষ্টা করছেন। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনে যোগ্যদেরই বেছে নেওয়া হবে।
লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় বেসামরিক হতাহত এবং এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই ধরনের সহিংসতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে বলেও সতর্ক করেছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় 11 এপ্রিল এক বিবৃতিতে জানায়, এসব হামলায় বেসামরিক মানুষের হতাহতের ঘটনায় বাংলাদেশ কঠোর নিন্দা জানাচ্ছে এবং আঞ্চলিক শান্তি উদ্যোগের উপর এটির সম্ভাব্য নেতিবাচক প্রভাব বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করছে। বিবৃতিতে বৈরুতে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নাগরিক দীপালি নিহত হওয়ার ঘটনারও তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।